পরে আমি অফিসে আসছি আমার গাছপালাগুলোর কাছে। দেখো লাল শাকগুলো কি বড় বড় হয়েছে, মাশাআল্লাহ। তুলে ফেলবো আজকে। আর যে দেখো সুন্দর সুন্দর ফুল ফুটছে। আর গাছপালা, এটা শসা গাছটা একটু বড় হয়েছে। যে করলা গাছ, এই যে মরিচ গাছগুলো শুকিয়ে গেছিল, পরে পানি দিচ্ছি, এখন একটু তাজা হয়েছে। আর এটা তো এখনো তাজা হয় না, এটা আল্লাহ জানে এটা তাজা হবে কিনা। ফুল গাছটাও, এই যে ঢেঁড়স গাছগুলো একটু বড় হয়েছে। যে ডাঁটার শাকগুলো, এই যে শসা গাছটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। যে করলা গাছটার ফুল এসে গেছে। একটা মাত্র ভুট্টা গাছ, এটা শাকের ডাঁটাগুলোও বড় হয়েছে। আর এই যে পালং শাক, কলমি শাকগুলো লাগাই গেছিলাম, সবই কুশি ছাড়ছে। এই শাকটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। পেঁপে গাছটা মনে হয় মরেই গেল। ডাঁটা, লাল শাকগুলাই সবচেয়ে দেখার মতো হয়েছে মাশাআল্লাহ, অনেক বড় বড় হয়েছে। এগুলো পানি না পেয়ে শুকিয়ে গেছিল, পানি দিচ্ছে, এখন তাজা হয়েছে। যে আমড়া গাছে, আমড়াগুলো একটু একটু বড় হয়েছে, সামান্য বড় হয়েছে। আল্লাহ, এই যে আমার লাউ গাছটা একটা লাউ ধরছে। যদিও এটা থাকবে কিনা জানি না, না থাকারই সম্ভাবনা বেশি, তারপরে দেখা যাক কি হয়। এই যে পেয়ারা গাছে একটা পেয়ারা ছিল, কিন্তু বড় হচ্ছে না পেয়ারা, এইটুকুই তো রেখে গেছিলাম। আর কোনো ফুল টুল আসে নাই, শাকগুলা, লেবুটা, একটা লেবু ছিল মাশাআল্লাহ বড় হচ্ছে, আবার একটা ফুল হচ্ছে, আর একটা ফুল হচ্ছে। আর এখানে জানি কিসের কাজ করতেছে, এই যে আমার গাছপালা সব সরাই ফেলছে। আমি এই যে অনেক কষ্টে এই যে এখানে একটা জানলার মতো দিছিলাম, এগুলো খুলে ফেলছে। আর এগুলো সব মোটামুটি আছে ঠিকঠাক। ওই যে ক্লিনার ছেলেকে বলে গেছিলাম, ও কয়েকদিন পানি দিছে। এই যে আমার গাছগুলো মাছা থেকে নামাইয়ে এখানে রেখে দিচ্ছে, জানি না গাছগুলো নষ্ট হয়ে যাবে কিনা। এই যে বরবটি গাছ, এই যে এগুলার ভালো অবস্থা। আসলে নিজের ছাদ না হইলে আসলে বাগান করে কোনো আরাম নাই। কিন্তু এখন আমার শখ লাগে কাজ করতে, তাই কি আর করা, এভাবেই কষ্ট করে করতে হবে। কোনোটা নষ্ট হবে, কোনোটা ভালো হবে, এভাবেই করতে হবে, কিছু করার নাই। যাই হোক, এই হলো বাগানের অবস্থা। আসলে 3-4 দিন ছুটি পড়ে গেলে তখন তো বাগানে আসা হয় না খুব একটা। আর যদি বাড়ি যায় তাহলে তো ছুটি যদি পড়ে তাও আমি এসে এসে পানি দিই, কিন্তু যদি দূরে যাই, দেশে যাই, তখন তো আর পানি দিতে পারি না, তখন অবস্থা খুব খারাপ হয়ে যায়, অনেক গাছ নষ্ট হয়। তো কিছু করার নাই, এভাবেই করতে হবে, যেহেতু আমার নিজের জায়গা নাই, পরের জায়গায় করি। তো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আর আমার সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।